আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি ইউনিট 2 লেসন 1 থেকে 2 এবং 3 থেকে 4 পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব। দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলা আছে রিড পড়ো অ্যান্ড সে এবং কি বলো, এবং ইউনিটের প্রথমেই তোমাদের কি রয়েছে সি ইউ অর্থাৎ কি দেখা হবে। তো আমরা যদি দেখছি এখানে দুইজন কথা বলছে, তো দেখি আসলে তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে। প্রথমে বলা আছে অ্যান্ডি, অ্যান্ডি বলতেছে হ্যালো তমাল হাউ আর ইউ। অ্যান্ডি বলতেছে হ্যালো তমাল, ওহে তমাল, হাউ আর ইউ, কেমন আছো তুমি। ওকে, তমাল প্রতি উত্তরে বলছে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি। এর প্রতি উত্তরে অ্যান্ডি বলছে ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। লিসেন, শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি কি বই মেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, তুমি কি আসতে চাও। প্রতি উত্তরে তমাল কি বলছে দেখো, আই এম সরি, আমি দুঃখিত, আই কান্ট রাইট নাও, আমি এখন পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার। ওকে, মেডিসিন অর্থ কি ঔষধ, গ্র্যান্ডমাদার অর্থ কি দাদি। ওকে, দাদি নানি যাই ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো। তো কি আমার এই ঔষধগুলো আমার দাদির কাছে পৌঁছে দিতে হবে। বাট আই ক্যান মিট ইউ, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে পারি ইন অ্যান আওয়ার, মানে কি 1 ঘন্টার ভিতরেই। ওকে, প্রতি উত্তরে অ্যান্ডি কি বলছে দেখো, ওকে গ্রেট। ওকে তাহলে, ওকে ঠিক আছে ভালো, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার, আমি তোমার সাথে কি বইমেলায় দেখা করব, বা তোমার সাথে বইমেলায় দেখা হবে। ওকে, প্রত্যুত্তরে তমাল কি বলছে দেখো, রাইট, ঠিক, সি ইউ লেটার, পরে দেখা হবে, বাই, বিদায়। অ্যান্ডি প্রত্যুত্তরে বলল সি ইউ অর্থাৎ দেখা হবে। ওকে, বি নাম্বারে দেখো কি বলা হচ্ছে, বিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস, জিজ্ঞাসা করো এবং কি প্রশ্নের উত্তর দাও। ওকে, তো দেখো তো 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি কোথায় যাচ্ছে। আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার পর তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিব, মানে 1 নম্বর বোঝানোর পর 1 নম্বরের উত্তর, 2 নম্বর বোঝানোর পর 2 নম্বরের উত্তর, এভাবে দিয়ে দিব। ওকে, সো হাঁপাবা না, বিরক্ত হবো না, যাতে তোমরা একটু বুঝতে পারো, এই জন্যে আমার একটু কথা বেশি বলতে হয়। ওকে, হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি কোথায় যাচ্ছে। তো অ্যান্ডি কোথায় যাচ্ছে আমরা সবাই জানি, অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। দেখো উত্তর কিন্তু তোমার এইখানে আছে, তুমি এইখানে অ্যান্ডি লিখলে অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার এতটুকু দিয়ে দিলে কিন্তু তোমার 1 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। ওকে, এখন 2 নম্বরে কি বলা আছে, নাম্বার 2তে বলা আছে হোয়ার ইজ তমাল গোয়িং, হোয়াই, তমাল কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। ওকে, তো কি বলতে পারি, তমাল ইজ গোয়িং টু হুইজ গ্র্যান্ড মাদার, তমাল কার কাছে যাচ্ছে, তার দাদির কাছে যাচ্ছে। ঠিক আছে, হি ইজ, দেখো সে তার সাথে কি বহন করতেছে, মেডিসিন, হি ইজ টেকিং মেডিসিন। ওকে, মেডিসিন টু হার, মানে কি তার কাছে সে কি মেডিসিন নিয়ে যাচ্ছে। তো উত্তরগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। নাম্বার 3তে বলা আছে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল অ্যান্ডির সাথে কখন দেখা করতে পারে। তো এইখানে দেখো উত্তরটা কিন্তু দেওয়া আছে, তো তমালের জায়গায় শুধু কি দিতে পারো, তমাল ক্যান মিট, এই বাটা এর জায়গায় কি দিতে পারো, তমাল ক্যান মিট, ঠিক আছে, ইউর জায়গায় কি দিবা, অ্যান্ডি দিয়ে দিবা। ওকে, তাইলে কিন্তু তোমার উত্তরটা হয়ে যেতেছে। তো কি দিতেছ, তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। ওকে, নাম্বার 4 কি বলা আছে দেখো তো, হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল। তো তমালকে কিভাবে অ্যান্ডি গুড বাই বলছে। ওকে, এটা কিন্তু তোমার একেবারে প্রথমে আছে, এই যে দেখো সি ইউ, কি আছে, সি ইউ দেখা হবে। দেখো এইখানে কিন্তু সেম বলা আছে, এই যে দেখো সি ইউ। ওকে, তো আমি কি বলতে পারি এইখানে, যে অ্যান্ডি সেইস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন তোমরা বড় হবা তখন এটা বুঝতে পারবো আসলে। ওকে, অ্যান্ডি সেইস, এখানে একটা এস দিবা। ওকে, অ্যান্ডি সেইস গুড বাই টু তমাল, ঠিক আছে, অথবা কি দিতে পারো, অ্যান্ডি সেইস সি ইউ, ঠিক আছে, গুড বাই টু তমাল। ওকে, তো এখন সিতে দেখো কি বলা আছে, পেয়ার ওয়ার্ক যুগল কাজ, প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ, বলতেছে যে অ্যাক্টিভিটি এতে যে ডায়লগটা আছে এটা তোমরা কি তোমাদের মধ্যে আলোচনা করতে। ওকে, যুগল কাজ, অর্থাৎ 1-2 জন মিলে এই ডায়লগটা আলোচনা করতে। ওকে, এখন যদি আমরা সি ইউ দেখা হবে লেসন 3 থেকে 4 দেখে। ওকে, তখন দেখো তো এখানে কি বলা আছে, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। দেখি এখানে প্রায় 5-6 জন মেম্বার আছে, তারা কি করতেছে আসলে, কি কথোপকথন হচ্ছে তাদের মধ্যে। তো অ্যান্ডি দেখো কি বলতেছে, হ্যালো তমাল, ওহে তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ড মাদার, তোমার দাদি কেমন আছে।
তমাল প্রত্যুত্তরে বলছে হাই শি ইজ ফাইন, সে ভালো আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। এনটি কি বলতেছে, এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে, যেমন কাম আসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। ঠিক আছে, ইন্ট্রোডিউস অর্থ কি? পরিচয় করানো। কলিগস অর্থ কি? সহকর্মী। তাহলে কি হবে? লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, আমার সহকর্মীদের সাথে পরিচয় হও। হাই এভরিবডি, মানে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে কি হাই। অ্যান্ডি তমালকে বলতেছে হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ড মাদার, তোমার দাদি কেমন আছে? তমাল প্রত্যুত্তরে বলছে হাই ওহে, শি ইজ ফাইন, থ্যাঙ্কস, সে ভালো আছে, ধন্যবাদ। অ্যান্ডি প্রত্যুত্তরে বলছে কাম আসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করানো, আর কলিগস অর্থ হচ্ছে কি? সহকর্মী। তো কি বলতে পারি আমি? আসো, আমার সহকর্মীদের সাথে তোমাকে পরিচয় করাই। ওকে, তো এইখানে কি বলতেছে হাই এভরিবডি, যেখানে ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছে হাই, দিস ইজ তমাল, ও হচ্ছে কি? তমাল অ্যান্ড তমাল, এবং তমালকে বলতেছে মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। মিস্টার সাহা এবং মিসেস হায়দারের সাথে সাক্ষাৎ করো। অ্যান্ড এবং দিস ইজ মিস স্মিথ, এবং সে হচ্ছে কি? মিস স্মিথ। শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার। ঠিক আছে, ইংলিশ টিচার অর্থ কি? ইংরেজি শিক্ষিকা। তিনি হচ্ছে কি এইখানে নতুন ইংরেজি শিক্ষিকা। ওকে, এখানে বলা আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা কেন্দ্র। তো ভাষার কেন্দ্রবিন্দুতে কি আছে দেখো তো? ইউজফুল, প্রয়োজনীয় এক্সপ্রেশন। ওকে, প্রয়োজনীয় অভিব্যক্তি। ঠিক আছে, টু সে গুড বাই। ঠিক আছে, বিদায় বলা। তো বাই বলতে পারো, সি ইউ লেটার বলতে পারো, সি ইউ বলতে পারো। কোনটা কখন বলবা এটা কিন্তু ভ্যারি করে। ওকে, এখানে এফ এ বলা আছে দেখো রোল প্লে, অভিনয় করো, ইন্ট্রোডিউস পরিচয় করা, ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার একজন বন্ধুর সাথে অন্যজন বন্ধুকে, দেন সে গুড বাই তারপর কি? শুভ বিদায় বলা। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, যে প্রয়োজনীয় এক্সপ্রেশনটা দরকার সেটা ব্যবহার করো। এটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে করবে। যদি তোমরা ব্যর্থ হও বা কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে এ বিষয়ে হেল্প করবো আলাদা একটা ভিডিওতে।